আরে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল কি বললো। ও নিজের জায়গায় দাঁড়িয়ে রইলো তো? আমি জানতাম সেটা খুব ভালো করে। অয়নের বাবা ওকে থ্রেট করেছে। হোয়াট? হ্যাঁ, সেই জন্যই ও থানায় গিয়ে কমপ্লেন করেছে। বোঝ বজ্র, বোঝ। এবার তুই বুঝতে পারছিস তো ও ব্যাপারটা কোথায় নিয়ে যাচ্ছে? ও দেখছি নিজের ক্ষতি না করেই ছাড়বে না। আমি তো সেই জন্যই বলছি, এই সময় তুই ওর পাশে গিয়ে দাঁড়া। আমি না না, আমার কি আর কোনো কাজ নেই? ওর যেহেতু অনুযায়ী আমাকে চলতে হবে নাকি? ও কারো কথা শোনে? আমার কথা শুনেছে একবারও? দেখ দাদা ভাই, তোর কোন কাজ কতটা আর্জেন্ট আমি জানি না, কিন্তু আমি বেশ কয়েকদিন ধরে দেখছি তুই খুব জেদ করছিস। ও যে তোকে ফিরিয়ে দিয়েছে, তোর কথা শোনেনি, তাতে তোর ইগো হার্ট হয়েছে। আমি জানি তুই ওকে ভালোবাসিস। দেখ, এইমাত্র বললি না যে ও নিজের ক্ষতি না করে ছাড়বে না, তুই এই কথাটা বলতিস না। তবে তুই জেদ নিয়ে বসে আছিস, তোর পরে আফসোস হবে না তো? কেন গেলাম না, কেন ওর পাশে দাঁড়ালাম না, ভেবে দেখিস একবার। সবে তো ডায়েরি করেছেন, এখনো কয়েক ঘন্টা হয়নি। এর মধ্যে ব্যবস্থা নেওয়া যায় নাকি? আমরা তদন্ত করব, আমাদের একটু সময় দিতে হবে। আপনি কি তদন্ত শুরু করছেন? রে, আমাদের তো আরো অনেক কাজ আছে নাকি? ঠিক সময় শুরু করব। তদন্ত শুরু করতে হইলে কলেজে যাওয়ার প্রয়োজন হয়, ওইখানকার 10 জনের লগে কথা কন প্রয়োজন হয়। এখন কি আপনি আমাকে শেখাবেন আমার কি করা উচিত কি করা উচিত নয়? যেটা করেন না সেটা তো আপনি করায় ফেলেছেন স্যার। মানে? স্যার, আমি যে এখানে আইয়া ডায়েরি করাইছিলাম, সেটা তো আপনি ওনার বাবারে খবর দিয়ে দিয়েছেন। আপনি জানলেন কি করে যে আমি খবর দিয়েছি? আপনি কি কইলেন? আপনি কইলেন যে আপনি তদন্ত শুরু করবেন। এর মানে কি খাড়াইতেছে যে আপনি এখনো তদন্ত শুরু করেন নাই? অথচ অয়নের বাবা জানি না গেল যে আমি এখানে আইয়া ডায়েরি করাইছি। তা আপনি ছাড়া আর কে জানাইবো ওনারে? আপনি যখন আমার ডায়েরি খান লইতে চাইতেছিলেন না, না আমি তখনই বুঝে গেছিলাম যে এমনই কিছু একখান ঘটবো, কিন্তু কোনো লাভ হইব না। আপনি যেমন আমার ডায়েরি করানোর কথাটা অয়নের বাবারে খবর দিয়েছেন, তেমন আরেকখান খবর ওনারে দিয়ে দেন। উনি যদি আমার শ্বশুর বাসার লোকেরা বিরক্ত করেন, তাহলে কিন্তু ওনার লাগা খুব খারাপ হইব। উনি তো বিশেষ মানুষ, ওনার কি এত ক্ষমতা সেইটা আমি জানি না। তাই জনগণের ক্ষমতার আগে সকলের ক্ষমতা কিন্তু তুচ্ছ। শুনুন, না আমি সায়ন রায়কে কোনো খবর দিয়েছি, না আমি খবর দিতে পারবো। আপনি দিছেন, আপনি দিছেন, না হলে উনি জানবো কি কইরা যে আমি এখানে ডায়েরি করাইছি। আচ্ছা, আপনি এক কাম করেন, আপনি সময় লন, আপনি কি করেন সেটা আমিও দেখুন। ঠিক আছে, আমি মাইনা লইতেছি, এর আগের ফোন খান আপনি দেন না, কিন্তু আপনি অহন একখান ফোন করেন, এটা আমি অনুরোধ করতেছি আপনার কাছে স্যার। আপনি ফোন করেন এবং ওনারে খবর দেন যে আইস তো ম্যানেজমেন্ট অয়নের লাগা একখান সিদ্ধান্ত লইব। অয়নের কিন্তু উনি বাঁচাইতে পারবেন না স্যার। আমি এরপর কলেজে যাব। আসুন, বসুন প্লিজ, বসুন ধানসরি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। না না, বসুন, বসে কথা হোক। ধানসরি বসুন, হ্যাঁ স্যার। বসুন বসুন। একটু চা বলি? না না, থাও থাও। বলো ধানসরি। স্যার, অয়নের কি শাস্তি হইল এই ব্যাপারে আপনি? হ্যাঁ, কথা হয়েছে। ম্যানেজমেন্টের ডিসিশন অনুযায়ী অয়নকে রাস্টিকেট করা হচ্ছে না। হইতেছে না? না, ম্যানেজমেন্টের তরফ থেকে অয়নকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, ভবিষ্যতে যদি আর কখনো ও এরকম কাজ করে তাহলে ম্যানেজমেন্ট দ্বিতীয়বার ভাববে না। আমার বেলা তো আপনি ম্যানেজমেন্টের লগে কথা বল নাই স্যার। আপনি তো আমারে কইছিলেন আমারে রাস্ট্রিকেট কইরা দেবেন হইতেছে, আমারে হুকুম দিছিলেন যাতে আমি এই কলেজে আর না ঢুকি। আপনি কি আমার বেলায় ম্যানেজমেন্টের লগে কথা কইছিলেন? আপনি কোন নাই তো স্যার। তাই
অয়নের বেলায় ম্যানেজমেন্টের সিদ্ধান্ত কেন বহাল থাকবো স্যার? ওরে কেন শুধু ওয়ার্নিং দিয়ে ছাইড়া দেওয়ান হইব? এটা কি রকমের বিভেদ স্যার? তুমি কি আমার কাছে আমার কাজের কৈফিয়ত চাইছো? না 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 স্যার, আপনার কাছে কেন কৈফিয়ত চাইবো? আপনি এইভাবে ধরতেছেন কেন? তবে আমারও মত দেন, একই কলেজের স্টুডেন্ট ময়না অপরাধ না কইরাও শাস্তি পাইছিল, আর একজন এত বড় অপরাধ কইরাও শুধু ওয়ার্নিং, একটু দৃষ্টিকটু তো লাগেই স্যার। একটা স্টুডেন্টের ক্যারিয়ার একেবারে শেষ হয়ে যাবে, সেটা কি আপনি চান? আপনি তো নিজে একজন শিক্ষক। স্টুডেন্ট তো আমিও আছিলাম স্যার, ক্যারিয়ার তো আমিও বানাইতে চাইছিলাম। আমার না খারাপ লাগতেছে যে আপনি ভাবতেছেন আমি রাগ করতেছি, তা নয় স্যার। আমি হতাশ হইতেছি, হতাশা থেকে যে রাগটা হয় আমার সেটাই হইতেছে স্যার। আপনি কি জানেন নয়নের বাবা আমাকে পথ আটকাইয়া আমাকে থ্রেট করতে আইছিল? হোয়াট? হ্যাঁ স্যার, হ্যাঁ আমারে কইতে কইছিল আপনারে যাতে অয়নের শাস্তি না হয়। হে বুঝে গেছিল যে আমারে দিয়ে এই কাম হইব না, হে লাইকা হে অন্য কলকাঠি নাড়তেছে। কিন্তু আমি না, হে যখন আমার থ্রেট দিতে হয়েছিল আমি কিন্তু হেরে জোর গলায় কইছি স্যার যে অয়ন শাস্তি পাইবই। আমি জোর গলায় কেন এই কথা কইতে পারছি আপনি জানেন স্যার? আপনি আছিলেন কইয়া। আমার বিশ্বাস আছিল যে প্রিন্সিপাল স্যার তো আছেন, উনি ঠিক সুবিচার করবেন। কিন্তু দেখো ধনশিরি, তুমি কলেজে এসেছিলে পড়াশোনা করতে, ডাক্তার হতে। অন্য সমস্ত জেদ ছেড়ে সেটাতে মন দাও।